এটি দেওয়া হলো। প্রেম কেবল দুটি হৃদয়ের মিলন নয়, বরং আত্মা ও পরমাত্মার অবিচ্ছিন্ন যোগসূত্র। প্রেম হল সেই অদৃশ্য শক্তি যা সমগ্র ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছে, যার স্পর্শে জড়বস্তুও চেতনার স্পন্দন অনুভব করে। যেখানে সাধারণ মানুষ ক্ষণস্থায়ী রূপ, সম্পদ বা জাগতিক সম্পর্কের মধ্যে প্রেম খুঁজে ফেরে, সেখানে দিব্য প্রেম তার উৎস খুঁজে স্বয়ের গভীরে, যেখানে ভোক্তা ও ভোগ্য বস্তুর ভেদ বিলুপ্ত হয়। এই দিব্য প্রেমের সারমর্ম হল পূর্ণ আত্মসমর্পণ। জাগতিক প্রেম প্রত্যাশা, অধিকারবোধ এবং বিনিময় নীতির ওপর প্রতিষ্ঠিত। আমি তোমাকে ভালোবাসি, তাই তুমিও আমাকে ভালোবাসবে। কিন্তু শ্রীকৃষ্ণের প্রেমের উপদেশ এই শর্তের ঊর্ধ্বে। এটি হল, আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি অস্তিত্বের উৎস, আর এই ভালোবাসা কেবল তোমার আনন্দ বিধানের জন্য। আমার ব্যক্তিগত সুখ বা দুঃখ এতে গৌণ। এই স্তরে প্রেমিকা, রাধা বা ভক্ত নিজের স্বাতন্ত্র অস্তিত্বকে সম্পূর্ণভাবে প্রেমাস্পদের সত্তায় বিলীন করে দেন। প্রেমের এই গভীরতম স্তরে প্রবেশ করতে গেলে দুটি বিষয়কে জয় করতে হয়: কর্তৃত্ববোধ বা ইগো এবং দ্বৈততা বা ডুয়ালিটি। ১. কর্তৃত্ববোধের বিনাশ। যখন মানুষ বিশ্বাস করে যে আমি কর্তা বা এই জিনিসটি আমার, তখন সেখানে প্রেম প্রবেশ করতে পারে না। প্রেম কেবল সেখানেই বিকশিত হয় যেখানে ভক্ত সম্পূর্ণভাবে উপলব্ধি করেন যে তিনি কোনো কিছুরই কর্তা নন। তার জীবন, তার কর্ম, তার আবেগ সবই সেই পরম সত্তার দান। নিজের আমিকে বিলুপ্ত করে তুমি বা ঈশ্বরকে সর্বেসর্বা হিসেবে স্থাপন করাই প্রেমের প্রথম সিঁড়ি। শ্রীকৃষ্ণ বলেছেন, এই অহংয়ের ত্যাগই হল আসল ত্যাগ। ২. দ্বৈততার অবসান। জগতের সবকিছুতেই আমরা দ্বৈততা দেখি: সুখ দুঃখ, ভালো মন্দ, জন্ম মৃত্যু। কিন্তু দিব্য প্রেম এই দ্বৈততাকে অতিক্রম করে অদ্বৈত বা একত্বের উপলব্ধি ঘটায়। এই স্তরে এসে ভক্ত অনুভব করেন তিনি এবং তার ঈশ্বর ভিন্ন নন। যেমন জল আর জলীয় বাষ্প একই উপাদান, শুধু অবস্থার পরিবর্তন হয়েছে, তেমনি জীবাত্মা আর পরমাত্মা একই চেতনার প্রকাশ। যখন সাধক এই অদ্বৈত উপলব্ধি করেন, তখন তার প্রেম কেবল ঈশ্বরমুখী থাকে না, বরং সকল জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে সর্বভূতে সমদৃষ্টি স্থাপন করে। এখান থেকেই উদ্ভূত হয় প্রেমের করুণারূপ। যখন কেউ সকলের মধ্যেই নিজেকে এবং পরমাত্মাকে দেখতে পায়, তখন তার ভালোবাসার সীমিত থাকে না। সে শত্রুকেও বন্ধু হিসেবে দেখতে শেখে, কারণ সে জানে সেই শত্রুর মধ্যেও সেই একই ঐশ্বরিক শক্তি বিদ্যমান। এই করুণাই হল প্রেমের সর্বোচ্চ ও চূড়ান্ত বহিঃপ্রকাশ, যা জীবনকে মুক্তি এবং আনন্দ দান করে। শ্রীকৃষ্ণের এই প্রেম হল নিত্য প্রেম, যা কোনোদিন শুরু হয়নি এবং কোনোদিন শেষও হবে না। এটি ব্রহ্মাণ্ডের চিরন্তন শক্তি, যার সঙ্গে যুক্ত হলেই মানবাত্মা তার আসল উৎস খুঁজে পায়। এই প্রেমই হল জীবনের একমাত্র সত্য, বাকি সবকিছুই মায়া বা ক্ষণস্থায়ী বিভ্রাম। এই সত্যকে হৃদয়ে ধারণ করে সমস্ত কর্ম সেই পরম সত্তার চরণে নিবেদন করাই হল শ্রীকৃষ্ণের প্রেমের চূড়ান্ত এবং গভীরতম উপদেশ।